আমরা সবসময় নির্বাচন আগে নির্বাচনী ইশতেহার দিয়ে থাকি এবং সেই নির্বাচনী ইশতেহারে আমাদের কিছু অঙ্গীকার থাকে। প্রতি বছর বাজেট প্রণয়নের সময় সেই অঙ্গীকারগুলি স্মরণ করেই আমরা বাজেট প্রণয়ন করি। আমাদের নির্বাচনী ইশতেহারে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI প্রকাশ করেছে এবং এর মাধ্যমে বায়ু দূষণ সম্পর্কিত স্বাস্থ্য সুরক্ষামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ব্রিক কিলন KILN ট্র্যাকার ব্যবহার করে যৌক্তিকভাবে ইটের ভাটার কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে পরিবেশ দূষণ না হয়। কিন্তু ইট আমাদের উৎপাদন করতে হবে, কিন্তু সেটা পরিবেশ বান্ধবভাবে যাতে হয় সেই বিষয়টার দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে এবং এর বিকল্প ব্যবস্থাও, যেমন হলো ব্লক তৈরি করা বা বালু সিমেন্টের ব্লক তৈরি করা, সেগুলির কাজও আমরা এখন ধীরে ধীরে শুরু করেছি। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও প্লাস্টিক এখনও ব্যবহার হয়, তবে একটা সুখবর হলো পাটের থেকে এমন ধরনের ব্যাগ এবং জিনিস তৈরি হচ্ছে যেটা মাটির সাথে এমনিতেই মিশে যাবে। সোনালি ব্যাগ, সেটা ইতিমধ্যেই আমাদের একজন সায়েন্টিস্ট মোবারক শাহ আবিষ্কার করেছেন। ওর সাথে সাথে যে সমস্ত, যেমন শীট অপারেশন থিয়েটারে ব্যবহার করা হয়, মানে একবার ব্যবহার করার জন্য ওয়ান টাইম ইউজ, এই ধরনের শীট বা এই ধরনের যে প্রয়োজনীয় জিনিস তৈরি করা, যা একবার ব্যবহার করলেও সেটা পরিবেশ দূষণ করবে না, এটা মাটির সাথে মিশে যাবে। আমরা এই পাটের থেকে বা বিভিন্নভাবে এগুলি প্রস্তুত করা, সেগুলি ইতিমধ্যে আবিষ্কার হয়েছে। এগুলি যাতে কমার্শিয়ালি ব্যবহার হয় তার জন্য ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা সেভাবে ব্যবহার করতে পারবো, সেই বিষয়টা আমরা দেখেছি। পাট আমাদের সোনালি আঁশ, পাট থেকে পরিবেশ বান্ধব অনেক কিছু আমরা তৈরি করতে পারি যা আমাদের পরিবেশকে আরও সুরক্ষা দেবে, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে সফলতা অর্জন করেছি। সারা বিশ্বে প্রতি বছর 100 মিলিয়ন হেক্টর উর্বর ভূমির অবক্ষয় ঘটছে, যার ফলে বৈশ্বিক GDP প্রায় 50% হুমকির মধ্যে পড়ছে। বিশ্বে 2 বিলিয়ন মানুষ মরুময়তার ঝুঁকিতে রয়েছে। 2030 সাল নাগাদ বিশ্বের 50 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ একটা ঘন বসতিপূর্ণ দেশ, আমাদের ভূমি সম্পদ খুব সীমিত। আমরা ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডিসার্টিফিকেশন UNCCD এর সহযোগিতায় ফ্রেমওয়ার্ক অফ ল্যান্ড ডিগ্রেডেশন নিউট্রালিটি অ্যান্ড টার্গেট সেটিং প্রোগ্রাম LDN-TSP এর আওতায় ভূমিক্ষয় ও মরুময়তা রোধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।